আজ সকালে আমার কর্তামশায়ের রেকমেন্ডে আমাকে বানাতে হলো আলুর পরোটা। তো আমরা তো ময়দা খাই না, তাই আটাই মেখে নিলাম। এরপরে সাদা তেলের একটা ভালো করে কোট করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার কিছু আমি সবজি সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে রয়েছে আলু, গাজর, আর রয়েছে বিট, আর কুচিয়ে নিয়েছি লঙ্কা, আদা আর ধনেপাতা। এবার সবগুলোকে একসাথে হাতে মেখে নিতে হবে। এতে পেঁয়াজ কুচি দিলে খুব ভালো লাগে, কিন্তু আমি নিরামিষভাবেই করতে পছন্দ করি। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিলাম, তারপরে হিং আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার মাখাটা পুরোটা কড়াইতে দিয়ে দিতে হবে। এবার একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। অনেকে ওই কাঁচা পুরটাই দিয়েই পরোটা করতে পছন্দ করে, কিন্তু আমার একদম ভালো লাগে না, টেস্টটা আসে না। তাই কড়াইতে একটু ভালো করে নেড়ে নিই আমি। তেল খুব বেশি লাগে না, খুব অল্পতেই হয়ে যায়, কিন্তু কড়াইতে নাড়লে না কেমন কাঁচা কাঁচা একটা ভাব লাগে, এটা ভালো টেক্সচারও আসে না। দেখুন দেখতে কতটা কালারফুল, কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। এবার একটু আদা কুচি দিলাম, ব্যাস। এবার একটু গুঁড়ো আখের গুড় দিলাম মিষ্টির জন্য, আমরা যেহেতু চিনি খাই না তাই গুড়টাই আমরা প্রেফার করি। ব্যাস, নেড়ে বাটিতে নামিয়ে নিলাম। পুর তৈরি। এবার ছোট ছোট লেচি কেটে রুটির মতো, রুটির থেকেও ছোট হবে, দিয়ে পাতলা পাতলা দুটো বেলে নেব আমি, একটা নয়, দুটো। কারণ আমি এই প্রসেসটা করতে ভালোবাসি, এটা কারণ পুরটা না বেরিয়ে যায় না এইভাবে করলে। আর যেটা পুরনো প্রসেস সেটাও আমি আপনাদেরকে দেখাবো, এবং এটাও দেখাবো বেলে সেটা থেকে বেরিয়ে যাচ্ছে কতটা। পুরটা যেহেতু অনেকটা দিতে লাগে, আলুর পরোটা তো অনেকটাই পুর লাগে, তার জন্যই বেরিয়ে যায়। আর এইভাবে করে দেখবেন আপনারা, একটুও বেরোবে না। ব্যাস, একটা রুটির ওপর পুর দিয়ে আর একটা রুটি দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার চারপাশটা ভালো করে মুড়ে দেব, যাতে ফেটে বেরিয়ে না যায়। খুব অল্প করেই মুড়তে হবে, কারণ যখন বেলবো ওই পাশে যে দেখুন ফাঁকা জায়গাটা রয়েছে, ওখানে পুরো পুরটা ভালো করে স্প্রেড হয়ে যাবে। এবার একটু আটা ডাস্ট করে নিতে হবে ওপর দিয়ে, যাতে বেলনিতে বা ফ্লোরে লেগে না যায়। এবার ভালো করে বেলে নিতে হবে। দেখুন কিভাবে চারিদিকে পুরটা ছড়িয়ে গেছে। ব্যাস, এবার দ্বিতীয় প্রসেসটা দেখুন। এভাবে টেনে টেনে লেচিটা ছড়িয়ে নিলাম, মাঝখানে পুরটা দিয়ে দিলাম। যেহেতু অনেকটা পুর, সেহেতু ফেটে বেরিয়ে যাবে। এভাবে আমি মটরশুঁটির কচুরি কিংবা ডালপুরি করি, কিন্তু আলুর পরোটাটা ঠিক আমার এইভাবে হয় না। দেখুন বেলছি, ওই দেখুন সাইড দিয়ে ফেটে বেরিয়ে যাচ্ছে। না, আপনারা যদি এইভাবে করেন বা করতে পারেন সেটা তো খুবই ভালো, কিন্তু আমি পারি না। আপনারা কে কীভাবে করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই। এবার তাওয়াতে গরম করে নিয়েছি তাওয়াটা, তারপরে পরোটাটা সাধারণ পরোটার মতনই সেঁকে নিতে হবে দু পিঠ ভালো করে। এবার সাদা তেল ওপর থেকে দিলে একটু বেশি লাগে, তাই আমি ব্রাশ দিয়ে হালকা হালকা করে স্প্রেড করে দিই, এতে তেলটাও কম লাগে। এবার উল্টে দিয়ে ওপাশটাও ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। খেতে ময়দা না আটা আপনারা একদমই বুঝবেন না, কিন্তু ময়দাটাকে অ্যাভয়েড করাটাই ভালো।
এভাবে আমি আরেকটাও করে নিচ্ছি, যেহেতু কর্তামশাইয়ের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। ও সাথে কিন্তু আমি ধনেপাতা চাটনিও করেছি, কিন্তু সেটা আর দেখানো হলো না আজকে। আপনারা কমেন্ট করবেন যদি দেখতে চান, আমি অন্য একদিন দেখিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমার কর্তামশাইয়ের ব্রেকফাস্ট। এবার সার্ভ করে দিয়েছি। কি গো, কেমন হয়েছে?